তো চলো আজকে আমরা শুরু করব কি ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা। তো বিভাজ্যতার আজকে আমাদের হবে কি পার্ট 1 হবে, এবং এটা মনে রাখবে আমরা কিন্তু একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে থেকে কিন্তু এগিয়ে যাব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। বলছে দেখো, তাহলে আমাদের ডিভিজিবিলিটি যদি শিখতে যাই তো কার কার ডিভিজিবিলিটি শিখতে হবে, মানে কার কার বিভাজ্যতার নিয়ম আমাদেরকে শিখতে হবে। প্রথমত দেখো, এক দ্বারা বিভাজ্য করতে তো সবাই পারবে, তো এক দ্বারা বিভাজ্যতার নিয়ম তো আমরা শিখতে এখানে আসিনি। আমরা কি কি শিখব? 2 দ্বারা, 3, 4, 5, 6, 7, 8, 9, আপাতত এই কটাই কিন্তু আমরা শিখব। ঠিক আছে, তো এই কটা শেখার পরের থেকে আমরা শিখবো কি 11 এবং 13, এই দুটো কিন্তু আমরা এক্সট্রা জিনিস কিন্তু শিখবো। ঠিক আছে, তো চলো ভালো করে দেখে নাও। হ্যাঁ, দেখো আমরা 2 এর সাথে কাকে কাকে রিলেট করতে পারবো বলো? 2 এর সাথে 4 কে রিলেট করতে পারবো, কারণ 2 এর স্কোয়ারই 4। আর 4 এর সাথে কাকে রিলেট করতে পারবো? আমরা কিন্তু 8 কে রিলেট করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথম শিখে নেব 2, 4 এবং 8 এর কি বিভাজ্যতার নিয়ম রয়েছে। 2, 4 ও 8 এর খাতায় নোট ডাউন করতে শুরু করে দেবে। 2, 4 ও 8 এর বিভাজ্যতার নিয়ম দেখো। যদি দেখো যে 2 এর বিভাজ্যতার নিয়ম হচ্ছে কি, 2 এর বিভাজ্যতার নিয়ম হচ্ছে কি, লাস্টের সংখ্যাটা কি থাকবে? হয় 0 থাকবে, নয় যে কোনো জোড় সংখ্যা থাকবে। কি বললাম? হয় 0 থাকবে, নয় যে কোনো জোড় সংখ্যা কিন্তু থাকবে। যেমন আমি তোমাকে যদি বলি যে 1 3 2 4 4 5 6, যদি ধরো তোমাকে এই অঙ্কটা আমি তোমাকে দিলাম, যে তোমাকে যদি বলা হয় যে এটা 2 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়, তাহলে তুমি ইজিলি বলতে পারবে যেহেতু এই লাস্টে 6 সংখ্যাটা, এই 6 সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য, মানে 6 হচ্ছে তোমার জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা বিভাজ্য মানে গোটা সংখ্যাটাই কিন্তু 2 দ্বারা পুরোপুরি হবে বিভাজ্য হবে, যদি লাস্টের অঙ্কটা যদি চাই। তাহলে এরপরে প্রশ্ন হবে, তাহলে আমরা শুধুমাত্র লাস্টের সংখ্যাটাই কেন দেখব? তাহলে চলো সেই জিনিসটা আগে আমরা ভালো করে অ্যানালাইজ কিন্তু করে নিই। তাহলে দেখো ভালো করে নজর রাখবে, 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2 টু দি পাওয়ার মানে হচ্ছে একটি 2 এর গুণফল, মানে কত? 2। 2 এর স্কোয়ার মানে কত? 2 এর স্কোয়ার মানে হচ্ছে দুটি 2 এর গুণফল, মানে কত? 4। 2 এর কিউব মানে কত? 2 এর কিউব মানে হচ্ছে তিনটি 2 এর গুণফল, মানে কত? 8। 2 টু দি পাওয়ার 4 মানে কত? 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে চারটে 2 এর গুণফল, চারটে 2 এর গুণফল কত? 16 হয়ে যায়। ঠিক আছে, তো এরকম ভাবে 2 টু দি পাওয়ার 5 মানে 32ও কিন্তু হবে, মানে 5টা 2 এর গুণফল। কিন্তু অত বড় বড় আমাদের শেখার দরকার নাই, বা ওর বেশিও আসবেও না আমাদের। তো দেখো, যখন 2 দিয়ে কোনো জিনিসকে ভাগ করব, তখন দেখবো যে 2 মানে 2 এর মাথায় কত? 2 এর মাথায় 1। তার মানে আমরা শুধুমাত্র দেখব লাস্টের একটা ডিজিট দেখব, সেটা 2 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। যদি বলে যে কোনো সংখ্যা 4 দিয়ে বিভাজ্য কি বিভাজ্য নয়, তাহলে সেটা আমরা কি করে দেখব? 4 মানে কি দেখো 2 এর স্কোয়ার, তার মানে দেখব এই পাওয়ারে কত রয়েছে? পাওয়ারে 2 রয়েছে, তার মানে শুধু দেখব লাস্টের দুটো ডিজিট 4 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। যদি বলে কোনো সংখ্যা 8 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়, সেটা বুঝবে কি করে? আমরা দেখব 8 মানে কি 2 এর কিউব, তার মানে দেখব যে আমরা লাস্টের তিনটে ডিজিট দেখব যে ওইটা 8 দ্বারা ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। যেমন হচ্ছে কি কোনো সংখ্যা 16 দ্বারা ভাগ যাবে কি যাবে না, সেটা বুঝবো কি করে? আমরা দেখব 16 মানে কি 2 টু দি পাওয়ার 4, আর 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কি লাস্টের চারটে ডিজিট দেখব যে সেটা 16 দ্বারা ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। যেমন আমি তোমাকে এক্সাম্পল একটা দিলাম, 1 2 3 4 8, 1 2 3 4 8 বললাম, যেটা কি কি দ্বারা বিভাজ্য যাচ্ছে। আমি তোমাকে বললাম যে এটা কি 2, 4, 8 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়। তোমাকে যদি বলে যে এটা 2 দ্বারা বিভাজ্য হতে গেলে আমরা কি দেখব? শুধুমাত্র লাস্টের একটা ডিজিট দেখব। আচ্ছা, লাস্টের ডিজিট কত আছে? 8 আছে। 8 কি 2 দ্বারা বিভাজ্য হয় কি হয় না? অবভিয়াসলি হয়। তাহলে গোটা সংখ্যাটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য। এবার দেখো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নেই বুঝবো কি করে? আমরা কি গোটা সংখ্যাটা দেখতে যাব? গোটা সংখ্যাটা কোনোভাবেই দেখব না, আমরা শুধুমাত্র দেখব লাস্টের দুটো ডিজিট দেখব, কারণ 4 মানে কি 2 স্কোয়ার আমরা দেখে নিয়েছি। তাহলে লাস্টের দুটো ডিজিট দেখবো। তাহলে দেখো 48 4 দ্বারা বিভাজ্য হয়, অবশ্যই 4 12 48 হয়ে যায়। তাহলে এখানে কি 4টাকে আমরা টিক মেরে দিলাম। এরপরে আমরা কি দেখব যে 8 দ্বারা বিভাজ্যের কি নিয়ম রয়েছে। 8 দ্বারা বিভাজ্যের কি নিয়ম রয়েছে? 8 মানে কি বলতো 2 এর কিউব, তার মানে কি দেখবো লাস্টের তিনটে ডিজিট দেখবো।
তাহলে লাস্টের 3টে ডিজিট মানে হচ্ছে 348। তাহলে 348 কি 8 দ্বারা আদৌ ভাগ যায়? তাহলে এবার করে দেখে নিই চলো একবার। তাহলে 4 8 32, তাহলে 4 থেকে 2 বাদ দিলে হতে 2 8, তাহলে দেখো 8 3 24। তাহলে দেখো লাস্টের 3টে ডিজিট কিন্তু 8 দ্বারা ভাগ যাচ্ছে না, তার মানে 12348ও কিন্তু 8 দ্বারা ভাগ যাবে না। তাহলে এই সংখ্যাটি 8 দ্বারা কিন্তু ভাগ যাবে না, কিন্তু 2 আর 4 দিয়ে কিন্তু ভাগ চলে যাবে। বোঝা গেল? তাহলে তাহলে আমরা এইটুকু কিন্তু শিখতে পারলাম। যদি বলে যে 16 দ্বারা ভাগ যাবে কি যাবে না, 16 দ্বারা ভাগ যাও মানে কি, লাস্টের তুমি 4টে ডিজিট দেখবে, লাস্টের 4টে ডিজিট মানে কি 2 3 4 8, তুমি এই সংখ্যাটাকে কিন্তু দেখবে। কিন্তু অত যাওয়ার দরকার নেই, জেনারেলি অতটা পড়ে না, এই 2 4 8-এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থেকে যায়। তাহলে আশা করি ক্লিয়ার। এরপর যখন আমরা অঙ্ক করতে যাব, অঙ্ক করতে করতে কিন্তু আমাদের আরও জিনিস ক্লিয়ার কিন্তু হতে থাকবে, তো অত চাপ নেওয়ার কিছু নেই কিন্তু। তাহলে আমরা কি কি শিখে নিলাম? 2 4 8 আমাদের শেখা ডান হয়ে গেল। এরপর আমরা কি দেখব? 3 শিখবো এরপর আমরা, ঠিক আছে? 3 শিখবো। তাহলে দেখো 3 দিয়ে আমরা কি করে শিখবো, খাতায় লিখে রাখবে 3 দ্বারা বিভাজ্যের নিয়ম। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম, 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে কি, ধরে নাও আমি তোমাকে একটা সংখ্যা দিলাম যে 1 2 3 4 5, এটা 3 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়, ঠিক আছে? 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে কি, তুমি টোটাল প্রত্যেকটা ডিজিট যদি তুমি যোগ করে দেখো, যোগ করে তাদের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে মনে রাখবে যে সেটা টোটালটাই 3 দ্বারা বিভাজ্য। মানে কি, তোমাকে বললাম 1 আর 2 কত হয় 3, 3 আর 3 কত 6, 6 আর 4 10, 10 আর 5 কত 15। তাহলে এর টোটাল ডিজিটগুলো যোগফল হচ্ছে 15। তাহলে 15 কি 3 দ্বারা বিভাজ্য যায় কি যায় না? দেখো 15 কিন্তু 3 দ্বারা বিভাজ্য যায়। তাহলে 5 3 15, তাহলে রাইট অ্যান্সার 5 চলে আসে। তাহলে কি বলতো, গোটা সংখ্যাটাই কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে যদি এদের যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়। অথবা তুমি 3 দ্বারা বিভাজ্যের আরেকটা নিয়ম রয়েছে, আমি যদি লিখলাম ধরো 1 2 3 4 5 আমি লিখলাম, এরপর কি বলতো, আমি যেখানেই যোগফল 3 দেখতে পাবো অথবা 3-এর গুণিতক পাবো, সেইখানে তুমি কেটে দিতে পারবে। কি বললাম, যেখানেই যোগফল 3 পাবো অথবা 3-এর গুণিতক পাবো, তাহলে সেখানেই আমি কেটে দেবো। তাহলে দেখো 2 আর 1 3, কেটে দাও, ঠিক আছে? 4 আর 5 9, দেখো 9 কিন্তু 3-এর গুণিতক, তাহলে সেটাও কিন্তু কেটে দেবে। আর দেখো 3 অটোমেটিক্যালি 3 দিয়ে তো ভাগ যায়, তাহলে গোটাটাই কিন্তু 0 হয়ে গেল, মানে এখানে কোনো কিন্তু ভাগশেষ থাকবে না। যেমন ধরো না, আমি তোমাকে দিলাম 2 3 4 5 6 7 8 9, আমি তোমাকে দিলাম। দেখো এরপরে কি বলতো, তুমি যদি সবগুলো যোগ করতে যাও না, যোগ করতে গিয়ে কিন্তু আমাদের টাইমটি পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। তো আমাদের যোগ করে টাইমটা কিন্তু আমরা নষ্ট করবো না, আমরা দেখবো যেখানেই 3 হবে অথবা 3-এর গুণিতক হবে, সেইখানেতেই আমরা জিনিসটাকে কিন্তু কেটে ফেলবো। তাহলে দেখে নাও, এখানে দেখো তুমি দেখতে পাচ্ছ 3 কাটা যাবে, দেখো 4 আর 5 9, কেটে দাও। 6 দেখো 3 দিয়ে ভাগ যাবে, কেটে দাও। 9 দেখো 3 দিয়ে ভাগ যাবে, কেটে দাও। 7 আর 8 15, 15 দেখো 3 দিয়ে ভাগ যাবে, কিন্তু এই 2 কি 3 দিয়ে ভাগ যাবে? যাবে না। তাহলে গোটা সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না। তুমি যোগ করেও দেখে নিতে পারো। নর্মালি তোমাকে আরেকটা জিনিস বলছি, 3 7 3 6 7 2 8 1 9 0, আমি তোমাকে এটা বললাম যে এটা 3 দ্বারা ভাগ যাবে কি যাবে না। তাহলে তুমি কি সবগুলো যোগ করে তারপরে তুমি 3 দিয়ে ভাগ করে দেখবে যেটা যাবে কি যাবে না? কত যাওয়ার দরকারই নেই। আমরা শুধুমাত্র কি দেখব, 3 অথবা 3-এর গুণিতক হচ্ছে কি হচ্ছে না। তুমি দেখে নাও 3 যাচ্ছে, 3 দিয়ে কাটাকাটি যাবে। 6 3 দ্বারা বিভাজ্য, তারপর দেখো 7 আর 2 9, 9 দেখো 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাকেও কেটে দাও। দেখো 8 আর 1 9, 3 দ্বারা বিভাজ্য। আর দেখো 9 আর 0 যোগ করলে কত হয়? 9 আর 0 যোগ করলে 9 হয়। তাহলে আলটিমেটলি গোটাটাই কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। তারপরে ধরুন আরেকটা সংখ্যা দিলাম 3 2 7 6 9 8 7 0 1 2, ধরো এত বড় সংখ্যা দিলাম। তাহলে কি আমরা আবার যোগ করতে যাবো? একদমই না, যোগ করবোই না, আমরা শুধু যোগ করব যদি 3 দ্বারা ভাগ যায় কেটে দেবো। তাহলে দেখো প্রথমেই দেখো 3 কেটে বাদ চলে গেল, 6 কেটে বাদ চলে গেল, দেখো 7 আর 2 9 কেটে বাদ চলে গেল, 9 কেটে বাদ চলে গেল। আচ্ছা 8 আর 7 15 কেটে বাদ চলে গেল, আর 1 আর 2 দেখো 3, তাহলে দেখো কেটে পুরোটাই কিন্তু বাদ চলে গেল, তাই না? তাহলে শুধুমাত্র শূন্য পড়ে রয়েছে, আর শূন্য তো বুঝতেই পারছো এটা তো অটোমেটিক্যালি কাটা যাবে।
তো তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল যে যেখানেই আমরা 3 দেখতে পাবো অথবা 3-এর যে কোনো গুণিতক দেখতে পাবো সেখানে কিন্তু আমরা যোগ করে কেটে উড়িয়ে দেবো। দেখো এরপরে ব্যাপার যেটা হচ্ছে, তাহলে আমরা কি শিখে নিলাম 2 4 8 2 3 4 8 আমরা শিখে নিলাম। এরপরে আমরা কি শিখবো 6 দ্বারা বিভাজ্যের নিয়ম কিন্তু আমরা শিখবো। 6 দ্বারা বিভাজ্য মনে রাখবে, 6 মানে কি আগে জানতে হবে। 6 মানে মনে রাখবে 1 আর 6 এর গুণফল তুমি বলতে পারো, আর 2 আর 3 এর গুণফল বলতে পারো, 2 আর 3 এর গুণফল বলতে পারো। কিন্তু আমরা যখন দেখবো যে কোনো জিনিস 6 দ্বারা বিভাজ্য মানে কি, তুমি এইভাবে কিন্তু বলতে পারবে না 1 আর 6 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটাই 6 দ্বারা বিভাজ্য হবে, এটা কিন্তু একদমই ভুল ধারণা। তোমাকে এমন সংখ্যা নিতে হবে যেটা কি হবে পরস্পর মৌলিক হবে, এমন গুণফল তোমাকে নিতে হবে যেটা কি পরস্পর মৌলিক, মানে যেটা কি একে অপরকে ভাগ করতে পারে না। তাহলে আমরা 6-এর বিভাজ্যতার নিয়ম কোনোদিনই 1 আর 6-এর দ্বারা আমরা কিন্তু দেখবো না, যে যেই সংখ্যা 1 দ্বারা বিভাজ্য 6 দ্বারা বিভাজ্য সেটাই 6 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু একদমই করব না। আমরা করব কি, যেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য এবং যেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে সেইটা হয়ে যাবে আমাদের কিন্তু রাইট অ্যান্সার। যেমন আমি তোমাকে বললাম, একটা অঙ্ক দিলাম যে 2 3 4 5 4 5 1 2 4, হ্যাঁ ধরো এটা অঙ্কটা তোমাকে দিলাম, আমি বললাম যে এই অঙ্কটা 6 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয় আমাকে দেখে থাকো। দেখো 6 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, ওইটাকে 2 দ্বারাও বিভাজ্য যেতে হবে, আবার ওই সংখ্যাটাকে 3 দ্বারাও বিভাজ্য যেতে হবে একসাথে। এবার আমরা দেখব যে 2 দ্বারা বিভাজ্যের নিয়ম কি। 2 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে লাস্টের ডিজিটটা 2 দ্বারা বিভাজ্য যেতে হবে। তাহলে লাস্টের ডিজিট আছে তোমার 4, তাহলে 4 কি 2 দ্বারা বিভাজ্য? অবভিয়াসলি 2 দ্বারা বিভাজ্য, তার মানে গোটা সংখ্যাটাই কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে। এরপর তো 2 তো আমার হয়ে গেল, এরপর কি সংখ্যাটা কি 3 দ্বারাও বিভাজ্য? যদি 3 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে কনফার্ম কিন্তু 6 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে দেখে নাও, তাহলে 3 হয়ে গেল, আচ্ছা 4 আর 2 6 হয়ে গেল, ঠিক আছে 6 তো 3 দ্বারা বিভাজ্য, 5 আর 1 6, আর দেখো 2 আর 4 6, তাহলে দেখো সবগুলোই কিন্তু দেখো কেটে গেল আলটিমেটে, তার মানে এই সংখ্যাটা কিন্তু 3 দ্বারাও বিভাজ্য। যদি কোনো সংখ্যা 2 এবং 3 দ্বারা একসাথে বিভাজ্য হয়ে যায় তার মানে কনফার্ম সেটা 6 দ্বারা বিভাজ্য হবেই হবে, এটা কিন্তু মাস্ট, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো নেক্সট যদি তোমাকে নিয়ে যায়, নেক্সট হচ্ছে কি আমরা শিখবো হচ্ছে 5-এর নিয়ম শিখবো। এরপর 5-এর নিয়ম শিখবো, ওকে 5-এর নিয়ম। 5-এর নিয়মটা কিন্তু খুব ইন্টারেস্টিং, ঠিক আছে। কেমন ইন্টারেস্টিং দেখো, এটা কিন্তু 2-এর মতনই পুরোপুরি হবে, তাই না। দেখো 5-এর নিয়ম হচ্ছে কি, যার লাস্টে 0 থাকবে অথবা 5 থাকবে, ঠিক আছে। লাস্টের ডিজিট কি হবে 0 হবে অথবা 5 হবে, সেটাই কিন্তু 5-এর নিয়ম। যেমন তোমাকে আমি এক্সাম্পল দিচ্ছি, আগে আগে ভালো করে বুঝে নাও। দেখো 5 টু দি পাওয়ার 1 মানে কত বলো তো 5, 5-এর স্কোয়ার মানে কত বলো তো, দুটি 5-এর গুণফল, দুটি 5-এর গুণফল মানে হচ্ছে 25, আর 5-এর কিউব মানে কত, 5-এর কিউব মানে হচ্ছে 3টি 5-এর গুণফল মানে কত 125। যখন দেখবো কোনো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য তাহলে সেই সংখ্যাটা শুধুমাত্র লাস্টের ডিজিটটা দেখব যে সেটা কি 5 দ্বারা বিভাজ্য হচ্ছে কি হচ্ছে না। যদি কোনো সংখ্যা 25 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয় সেটা কিভাবে দেখব, আমরা শুধুমাত্র দেখব 5-এর স্কোয়ার, 25 মানে তো 5-এর স্কোয়ার, তাহলে শুধুমাত্র দেখব লাস্টের দুটো ডিজিট 25 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়। যদি কোনো সংখ্যাকে 125 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয় সেটা যদি আমাকে দেখতে বলে তাহলে আমি কি দেখব, লাস্টের 3টে ডিজিট শুধুমাত্র আমি কিন্তু দেখব, ওকে। যেমন আমি তোমাকে বললাম 4 1 3 1 2 5 0, আমি তোমাকে বললাম এত বড় একটা সংখ্যা দিলাম, দিয়ে বললাম যে এই গোটা সংখ্যাটা 5 25 আর 125 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়। দেখো 5 দ্বারা বিভাজ্যের নিয়ম আমি তোমাকে প্রথমেই বললাম, লাস্টের সংখ্যা 0 হতে হবে নয় 5 হতে হবে। তাহলে লাস্টের সংখ্যাটা কি 0 আছে? অবভিয়াসলি 0 আছে, তাহলে তুমি লিখে দিতে পারো এটা 5 দ্বারা বিভাজ্য। এরপরে দেখো 25 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, 25 মানে কি 5-এর স্কোয়ার, তার মানে কি লাস্টের দুটো ডিজিট আমাকে 5 দ্বারা বিভাজ্য কিন্তু হতে হবে, এটা মাস্ট। 25 দ্বারা বিভাজ্য হতে হবে।
তাহলে লাস্টের দুটো ডিজিট মানে কত আছে 50, তাহলে 50 কি 25 দ্বারা বিভাজ্য? অবভিয়াসলি 50 25 দ্বারা বিভাজ্য, তাহলে গোটা সংখ্যাটা কিন্তু 25 দ্বারাও বিভাজ্য হবে। এরপর যদি বলে 125 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নেই, সেটা তুমি দেখবে কি করে? 125 মানে কি লাস্টের তিনটে ডিজিট তুমি দেখবে, তাহলে লাস্টের তিনটে ডিজিট কি আছে 250, তাহলে লাস্টের তিনটে ডিজিট, তাহলে 250 কি 125 দ্বারা বিভাজ্য? অবশ্যই 250 কিন্তু 125 দ্বারা বিভাজ্য, তাহলে এটা 5 25 125 তিনটে দ্বারাই কিন্তু এটা পুরোপুরিভাবে বিভাজ্য হয়ে যাবে, কোনো চাপের কিন্তু নেই। তাহলে আমরা কি কি শিখে নিলাম? আমরা 2 3 4 5 6 এবং 8 শিখে নিলাম। এখানে তাহলে বাদ কি পড়ে রইল? বাদ পড়ে রইল কি 7 পড়ে রইল, 7 পড়ে রইল, আর তোমার পড়ে রইল কি 9 পড়ে রইল। ঠিক আছে, তাহলে দেখো 7-এর থেকে সব থেকে বেস্ট হচ্ছে 9টাকে আগে শিখে নাও। তাহলে চলো আগে 9-এর বিভাজ্যতা এবার তুমি শিখে নাও। 9-এর বিভাজ্যতা কি আছে? যেখানেই দেখবে 3 আর 9 কিন্তু পুরোপুরিভাবে সেম, যেখানে তুমি দেখবে কোনো জায়গায় 9 পাবে অথবা তুমি 9-এর গুণিতক পাবে, সেইখানে তুমি কেটে দাও। যোগ বিয়োগ গুণ ভাগ করে, যোগ বিয়োগ করে তুমি যদি দেখো, মানে অ্যাকচুয়ালি যোগ করে তুমি যদি দেখো কোনো সংখ্যা 9 হচ্ছে অথবা 9-এর গুণিতক হচ্ছে, তাহলে তুমি কেটে দাও। যেমন হচ্ছে আমি তোমাকে একটা নর্মাল একটা অঙ্ক দিলাম 2 3 4, ঠিক আছে, 4 7 2 8 1, আমি তোমাকে বললাম যে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য হবে না। তাহলে তুমি কি দেখবে? শুধুমাত্র 9 দেখবে অথবা তুমি 9-এর গুণিতক দেখবে। তার মানে দেখো 2 আর 3 5, 5 আর 4 9, তাহলে কেটে দাও, পড়ে গেল। 7 আর 2 9 হয়ে গেল, 8 আর 1 9, কেটে বাদ দিয়ে দাও, আর কোনো চাপই রইল না, তাহলে গোটা সংখ্যাটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে 9 দ্বারা আমরা শিখে গেলাম। এরপরে আমরা শিখবো কি 7 দ্বারা বিভাজ্যের আমরা কিন্তু নিয়ম শিখবো। যেমন আমি তোমাকে একটা অঙ্ক দিলাম যে 1 2 3 4 5 6, একটা অঙ্ক দিলাম, বললাম যে এটা 7 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়। দেখো 7 দ্বারা বিভাজ্যের জন্য আমি তোমাদের দুটো নিয়ম শেখাবো। তো এটা বিশাল কিছু কার্যকরী কিন্তু না, আমার যেটা মনে হয় কিছু কিছু জায়গায় 7 দিয়ে ভাগ করে দেওয়াটা শ্রেয়, আর না হলে এই নিয়মটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। দুটো নিয়ম দেখাচ্ছি, একটা নিয়ম প্রথমে আগে দেখে নাও। একটা নিয়ম হচ্ছে কি তুমি করতে পারো কি এই যে লাস্টের সংখ্যাটা যেটা রয়েছে তার দ্বিগুণ করবে, সেই দ্বিগুণ করে সংখ্যাটা কি এই 45 থেকে বাদ দিয়ে দেবে। তাহলে নর্মালি চলো করে নিই। দেখো 6 দুগুণে 12 হচ্ছে, তাই না? তাহলে 45 থেকে তুমি 12 বাদ দাও, তাহলে হবে কত? তাহলে দেখো এখানে হয়ে গেল তোমার 3, আর এখানে হয়ে গেল কত 3, আর এইদিকে তো 123 রয়েছে। এরপর কি করবে? লাস্টের যে 3টা রয়েছে এইটাকে তুমি এরপর 2 দিয়ে গুণ করবে, তাহলে হয়ে গেল কত 3 দুগুণে 6, কিন্তু এই 6টা কোথা থেকে বিয়োগ করবে? 6টা কিন্তু এর আগের ঘরটা থেকে কিন্তু বিয়োগ করবে, তার মানে হবে কত? তাহলে 1 2 3 1 2 7 দিয়ে 13, হাতের হলো 1, এটা হচ্ছে 2, তাহলে 1 2 2 7 হয়ে গেল। আবার কি করবে? লাস্টের ডিজিটটাকে আবার তুমি 2 দিয়ে গুণটা করবে, তাহলে 7 দুগুণ হয়ে যাবে 14, তাহলে 14টা কোথা থেকে বিয়োগ করবে? এই 7-এর আগের ঘর থেকে তুমি বিয়োগ করবে, তার মানে 122 থেকে 14 বাদ যাবে, তার মানে কত হয়ে যাবে 8 1, সরি 8 দিতে বলো, এটা 0, আর এটা হচ্ছে 1। এরপর আমরা কি করব? এরপরে কিন্তু দেখো 8-এর যদি দ্বিগুণ করি তাহলে 16 বিয়োগ হবে, তাহলে 10 থেকে 16 তার বিয়োগ করা তো যায় না। এরপরে কি করতে হবে আমাদেরকে? এই 108কে এবার 7 দিয়ে ভাগ করে দেখতে হবে যে 108 কি 7 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। তাহলে দেখে নাও 108কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে দেখো 7 1 7, 3 3 10, 17 হলো 1, আর 8 3 7 5 35, তাহলে গোটা সংখ্যাটা কিন্তু 7 দ্বারা ভাগ যাচ্ছে না। তাহলে দেখো এত বড় করে আমাদের অঙ্কটা হচ্ছে। এবার এই অঙ্কটা কিন্তু একটু ইজি উপায়েও কিন্তু করা যায়। তুমি সেটা কিভাবে করবে? দেখো 1 2 3 4 5 6 লিখেছে তো, তো এইটা তুমি করতে পারো কি তিনটে তিনটে করে জোড়া করবে, এই তিনটে জোড়া এবং এই তিনটে জোড়া করবে, দিয়ে কি করে দেবে? শুধু জাস্ট বিয়োগ করে দেবে। তাহলে দেখো 456 থেকে যদি 123 বিয়োগ করো, তাহলে 456 থেকে 123 বিয়োগ, তার মানে কত হচ্ছে 3 3, আর এইদিকে কত 3। এবার দেখো 333 কি 7 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়, শুধু এইটুকু দেখে নিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে দেখে নাও 4 7 28, 5 3 7 7 49, তাহলে 4 ভাগশেষ পড়ে থাকছে। তাহলে এইটা কিন্তু কোনোভাবেই 7 দ্বারা ভাগ করে কিন্তু মিলছে না।
ঠিক আছে, এইভাবে করে করে দেখতে পারো। আচ্ছা চলো আর একটা এই নিয়ম দেখে নিই, যদি তোমাদের মনে হয় যে স্যার যদি 4টে থাকে তাহলে কি করব। ধরে নাও আমি তোমাকে দিলাম 2 3 4 5 6, আমি তোমাকে দিলাম, তাহলে এইটা কি করে হবে, এটা তো তিনটে জোড়া হচ্ছে না, তোমাকে তিনটে জোড়া তোমাকে করে নিতে হবে। কি করে করবে, তাহলে দেখো এইখানে 3টে দেখলে এবং এইখানেও তো তুমি 3টে দেখলে, তাহলে এইখানে 3টে মানে কি করে ধরলে, তুমি আগে 0 ধরে নাও, তাহলেই হয়ে গেল। তাহলে তুমি কি করবে, 456 থেকে তুমি কি করবে 0 2 3 তুমি বিয়োগ দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে দেখো 456 থেকে যদি বাদে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 404, তাহলে 433কে তোমাকে কি করতে হবে, 7 দিয়ে ভাগ করে দেখতে হবে। তাহলে 6 7 42, তাহলে 1, আর এদিকে হচ্ছে 3, তাহলে 7 1 7, তাহলে হচ্ছে 6 অবশিষ্ট পড়ে থাকছে। তাহলে এটা কোনোভাবেই কিন্তু 7 দ্বারা ভাগ করা সম্ভব নয়। এবার এই অঙ্কটা কি তুমি এইভাবেও করতে পারতে, দেখো 2 3 4 5 6 কে তুমি এইভাবেও লিখতে পারতে, উপরের দিকে লিখছি দেখো, এইভাবে লিখতে পারতে, তুমি লাস্টের ডিজিটটার সাথে তুমি 2 গুণ করতে পারতে, সেই 2 গুণ করে তার আগের ডিজিটগুলোর সাথে বিয়োগ করে দেবো। তাহলে 6 দুগুণে 12, তাহলে 45 থেকে 12 বাদ দাও, তাহলে 2 3 3 3 হয়ে যাবে এটা, তাই না। এবার দেখো আবার কি হবে, 3 দুগুণে 6 করে দেবে, 6টা কি যাবে, এইগুলো থেকে বিয়োগ যাবে, তাই না, তাহলে এটা হয়ে যাবে 227। এরপর দেখো যেই তোমার 227 যেই চলে আসবে, 227 চলে আসবে, এবার লাস্টের 7-এর সাথে তুমি আবার 2টা গুণ করো, তাহলে হয়ে যাবে কত, 7 দুগুণে 14, ওই 14টা বিয়োগ হবে কত, 22 থেকে 14 বিয়োগ হয়ে যাবে, তাহলে 22 থেকে 14 বিয়োগ দিলে কত হচ্ছে তোমার 8 পড়ে থাকছে। তাহলে 8ও কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, আচ্ছা এবার ধরে নাও আমি একটু দেখো এগুলো একটু মুছছি, ঠিক আছে, গোটাটাই আমি একটু মুছে নিচ্ছি একবার, ঠিক আছে, না মুছলে হবে না। আবার হোল্ড করো, স্ক্রিনশট নেওয়া থাকলে এবার নিয়ে নিতে পারো। ঠিক আছে, দেখো আমি তোমাকে একটা নর্মালি বললাম যে এই অঙ্কটা ধরে নাও 2 3 6 7 8 9 4, আমি তোমাকে বললাম, ঠিক আছে, 4 5 আরও দিলাম, 4 5 আরও দিলাম, বললাম যে এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়। তাহলে তুমি কি ওইভাবেই করতে যাবে, এই 5-এর দ্বিগুণ করে 10 এ বিয়োগ দেওয়া, আবার যেটা বেরোবে তার দ্বিগুণ করে এটা বিয়োগ দেওয়া, তাই এগুলো করা কি বলতো পুরোপুরি অসম্ভব হয়ে যায়। তো আমাদের সব থেকে বেস্ট টেকনিক যেটা হচ্ছে ওই তিনটে জোড়া করাটাই সব থেকে বেস্ট। 945, আবার দেখো 678 এবং হচ্ছে কি দেবে 23 230। ঠিক আছে, তাহলে তিনটে জোড়া হয়ে গেল। তাহলে তুমি এরপর কি করবে, মনে রাখবে বিজোড় স্থানে যেগুলো রয়েছে, তাহলে এটা হচ্ছে তোমার 1 নম্বর স্থানে রয়েছে, এটা 2 নম্বর স্থানে রয়েছে, এটা 3 নম্বর স্থানে রয়েছে। আমাদের করণীয় কি, মনে রাখবে বিজোড়ের প্লেসে যেগুলো রয়েছে, মানে বিজোড় স্থানে যেগুলো রয়েছে, এখানে বিজোড় স্থানে কে কে রয়েছে দেখো, 1 নম্বর স্থানে যে থাকবে সেটা হচ্ছে বিজোড়, আর 3 নম্বর স্থানে যে থাকবে সেটা হচ্ছে বিজোড়। তাহলে 1 নম্বর স্থানে কি রয়েছে 0 2 3, এবং 3 নম্বর স্থানে মানে বিজোড় স্থানে রয়েছে 9 4 5। তাহলে যেগুলো বিজোড়ে থাকবে সেগুলো যোগ হবে, আর যেগুলো জোড় পজিশনে থাকবে সেইগুলোকে তুমি যোগ করবে, দিয়ে জোড় আর বিজোড় করে তুমি বিয়োগ করে দেবে। তার মানে এখানে কি হবে, 1 আর 3 পজিশনে যেগুলো আছে সেগুলোকে তুমি আগে যোগ করো। দেখো 945 আর 0 2 3 এই দুটোকে তুমি যোগ করো, তাহলে 5 আর 3 হচ্ছে কত 8, 4 আর 2 কত 6, 968। আর এখানে দেখো জোড় পজিশনে কি আছে 678, তাহলে 678কে তুমি বিয়োগ করো, তাহলে 8 8 0, 9 দিতে 16, হাতে রইল 1, 6 আর 1 7, 7 আর 2 9। তাহলে এই 290 কি 7 দ্বারা বিভাজ্য যাবে, একদমই কিন্তু যাবে না। ওকে, এই যে দেখো তোমাদেরকে এই যে তিনটে রুল যেটা দেখালাম, মনে রাখবে এটা 3 জনের জন্য অ্যাপ্লিকেবল, 7-এর জন্য, 11-এর জন্য এবং 13-এর জন্য। এটা কিন্তু 3 জনের জন্য অ্যাপ্লিকেবল এটা, ঠিক আছে, 7 11 13 এই একই নিয়মই বা একই প্যাটার্নেই ফলো করে। তুমি দেখো এই 290টা 290 কি 11 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য হচ্ছে না, এটা 13 দ্বারাও বিভাজ্য হচ্ছে না। ঠিক আছে, সব থেকে বেস্ট হচ্ছে এই নিয়মটা কিন্তু। ওকে, 7-এর ক্ষেত্রে। আর ছোট ছোট অঙ্ক থাকলে সেটা গুণ করে 2 দিয়ে গুণ করে নিচে বিয়োগ করেও দিতে পারো। তাহলে চলো এবার আমরা অ্যাপ্লিকেশনগুলো দেখে নিই, তাহলে অ্যাপ্লিকেশনগুলো দেখলে সবারই ক্লিয়ার কিন্তু হয়ে যাবে। দেখো আমাকে বলছে যে এই সংখ্যাটা মানে 3962588n এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য বলেছে। তাহলে আমি অঙ্কটা চলো একবার লিখি, 3962588n এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হয়েছে কি হয়নি। ঠিক আছে, 8 দ্বারা বিভাজ্য হতে গেলে n এর জায়গায় কি তোমাকে বসাতে হবে। তাহলে আমি তোমাকে একটা নর্মাল কথা বললি, 8 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, 8 মানে কি আমার 2 এর কিউব,
2 এর কিউব মানে হচ্ছে লাস্টের 3টে ডিজিট আমি শুধুমাত্র দেখবো। লাস্টের 3টে ডিজিট মানে কত? এটা 58n। তাহলে চলো আমাকে কিন্তু এখানে অপশনের কিন্তু হেল্প অবশ্যই আমার লাগবে। তাহলে দেখে নাও 58n এই জায়গাটায় আমার কি বসালে আমার 8 দ্বারা ভাগ করলে মিলে যাবে। তাহলে প্রথমত দেখো 8 7 56, তাহলে 7 দিয়ে বসালে 56 হয়ে গেল। তাহলে হচ্ছে 8 আর 6 বিয়োগ করলে হচ্ছে 2। এবার n এর জায়গায় কোন মানটা নিয়ে এলে, nটাই তো এরপর নেক্সট নামবে, তাহলে n এর জায়গায় কোন মানটা নিয়ে এলে সেটা 8 দ্বারা ভাগ যাবে। দেখো n এর জায়গায় যদি 2 বসাও তাহলে এখানে তো নিচে তো 2 নামবে, তাহলে 2 কি 8 দ্বারা বিভাজ্য? একদমই না। দেখো এখানে যদি n এর জায়গায় তুমি 8 বসাও, 8 বসালেও কিন্তু সেটা 8 দ্বারা বিভাজ্য হবে না। একমাত্র দেখো অপশন সি, যদি n এর জায়গায় তুমি যদি এখানে 4 বসাও না, তাহলে দেখো এখানে মিলবে 8 3 হচ্ছে 24। তাহলে রাইট অ্যান্সার আমার কি চলে আসবে? রাইট অ্যান্সার চলে আসবে কিন্তু অপশন সি। বোঝা গেল? তাহলে এখানে দেখো বারবার তোমাকে n এর জায়গায় তোমাকে অপশনগুলো মানগুলো বসাতে হবে, যে দেখতে হবে যে কোনটা আমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো বলছে 210102 এটাকে এক্স্যাক্টলি কি দ্বারা ভাগ করা যাবে? তাহলে চলো ভালো করে দেখে নাও। 210102 প্রথম অপশন কি আছে দেখো, এটা তো আমি ডিরেক্টলি বলতে পারবো 3 দ্বারা বিভাজ্য কনফার্ম, কিন্তু তাও বাকি অপশন করে সবগুলো আমরা দেখে নেবো একবার। হ্যাঁ, প্রথমত দেখো 7 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়। 7 দ্বারা বিভাজ্যের কি নিয়ম বললাম? 3টে 3টে করে জোড়া করবে, ঠিক আছে? 3টে 3টে করে জোড়া করবে। এরপরে কি করবে? এই জোড়াটাকে তুমি বিয়োগ করে দাও। তাহলে 210 থেকে 102, মনে রাখবে তুমি ভেবে নিও না যে 102 থেকে স্যার 210 মাইনাস করলে তো মাইনাস হয়ে যাবে। এখানে মাইনাসের কোনো কিছু ব্যাপার না, শুধু যোগ বিয়োগ করে শুধু রেজাল্টটা এখানে বিয়োগ করে দেখো। এটা কত হচ্ছে? 8 হাতের হলে 1 0 আর 1 2 1 108। তাহলে দেখো 108 কি 7 দ্বারা বিভাজ্য? 108 কিন্তু 7 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তাহলে প্রথম অপশন গেল আমার কাটা। নেক্সট দেখো 3 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য না? অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখে নাও, তাহলে দেখো 2 আর 1 3 আর 1 আর 2 3 আর 0 0 তো কোনো কিছু দামই নেই, ঠিক আছে? তাহলে দেখো এটা কোটাটাই 3 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। এরপরে দেখো 4 দ্বারা বিভাজ্যের নিয়মটা একবার দেখে নাও। 4 দ্বারা 4 মানে কি? 4 মানে হচ্ছে তোমার 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে কি? লাস্টের দুটো ডিজিট শুধুমাত্র দেখবো। তাহলে দেখো লাস্টের দুটো ডিজিট, লাস্টের দুটো ডিজিট কি আছে? 0 2। 0 2 কি কোনোদিন 4 দ্বারা বিভাজ্য হয়? হয় না। তাহলে দেখো অপশন সিটাও তোমার কাটা চলে গেল। এবার দেখো 8 8 মানে কি বলো? 2 এর কিউব। 2 এর কিউব মানে কি? লাস্টের 3টে ডিজিট দেখবে। তাহলে লাস্টের 3টে ডিজিট মানে কি আছে? 102। তাহলে 102 কি তোমার 8 দ্বারা বিভাজ্য হচ্ছে? দেখো 8 1 8, 8 2 10, 2 8 2 16, তাহলে দেখো 6। তাহলে দেখো কোনোভাবেই এটা কিন্তু 8 দ্বারাও বিভাজ্য হচ্ছে না। তাহলে অপশন ডিটাও কিন্তু রং অ্যান্সার চলে এলো। তাহলে আমার হাতে একটাই অপশন থাকছে যেটা কি 3। তাহলে এই গোটা সংখ্যাটা কিন্তু 3 দ্বারা আমার বিভাজ্য। বোঝা গেছে? তারপর চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো এই সংখ্যাটি 30744 ইজ ডিভিজিবল বাই হোয়াট? ঠিক আছে, তাহলে অপশনে কি কি রয়েছে দেখো? 2 3 6 9 5 7 সব সংখ্যাগুলি আমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছে, তাই না? তাহলে চলো প্রথমে আগে লিখে নিই 2 দ্বারা বিভাজ্যের নিয়মটাকে দেখে নিই। 30744 2 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? তাহলে আমি লিখলাম এখানে 2 3 5 6 7 9। এর দেখো 2 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? লাস্টের একটি ডিজিট 2 দ্বারা বিভাজ্য যেতে হবে। তাহলে লাস্টের একটি ডিজিট যাচ্ছে, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। লাস্টে তো 4 আছে, 4 তো 2 দ্বারা ভাগ যায়। এবার 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? 3 দ্বারা বিভাজ্যের নাম হচ্ছে যোগফল করলে 3 বা 3 এর যদি গুণিত হয় তাহলে সেটা 3 দ্বারা ভাগ যাবে। তাহলে দেখে নাও 3 আর সাথে 10, 10 আর 4 14, 14 4 কত? 18। তাহলে 18 কি 3 দ্বারা বিভাজ্য যায়? অবশ্যই 18 3 দ্বারা বিভাজ্য যায়। তাহলে অবশ্যই 3টাও হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপর আছে 5। 5 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি? 5 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে কি? লাস্টের ডিজিটটা হতে হবে কি 0 অথবা 5। তাহলে লাস্টের ডিজিটটা তো 0 অথবা 5 তো নেই, তাই না? তাহলে এটা কনফার্ম 5 দ্বারা ভাগ যাবে না। এবার 6 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? 6 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে কি? সংখ্যাটা 2 দ্বারাও বিভাজ্য হতে হবে এবং সংখ্যাটা কি 3 দ্বারাও বিভাজ্য হতে হবে একসাথে। তাহলে এরপর দেখো এখানে তো আমরা প্রথমেই দেখে নিয়েছি যে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, তার মানে সংখ্যাটা কিন্তু 6 দ্বারাও কিন্তু বিভাজ্য হবে। এরপর আমরা নেক্সট কি দেখবো? নেক্সট হচ্ছে কি 7 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়। 7 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? আমরা দেখবো কি লাস্টের 3টে ডিজিট দেখবো আর এই দিকের আমরা 3টে ডিজিট দেখবো, তো এদের মধ্যে গ্যাপ দেখবো। তাহলে দেখো 744 আর এইদিকে 030 এর মধ্যে গ্যাপটা কত? তাহলে কত দেখো? 714।
তাহলে 714 কি 7 দ্বারা ভাগ যায়? দেখো 714 কিন্তু 700 মানে মানে 7 দ্বারা ভাগ যায়, ঠিক আছে? তাহলে এই কনফার্ম এটা 7 দ্বারা বিভাজ্য। এবার 9 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? 9 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে কি গোটা সংখ্যাটা 9 হবে অথবা 9 এর গুণিতক হবে যোগফলটা। তাহলে দেখেন 3 আর সাথে 10, 10 আর 4 14, 14 4 কত 18। দেখো 18 কিন্তু 9 দ্বারা বিভাজ্য, তাহলে এটা কনফার্ম 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে একমাত্র একটা সংখ্যা দ্বারাই বিভাজ্য হচ্ছে না, যেটা হচ্ছে কি 5। তাহলে বাকি সব সংখ্যা দ্বারা কিন্তু বিভাজ্য। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? অল আদার নাম্বারস এক্সেপ্ট 5, মানে 5 বাদে বাকি সব নাম্বারগুলো কিন্তু বিভাজ্য। ঠিক আছে, নেক্সট চলো। এরপর বলেছে দেখো কে এর মান বের করো। এবার এই সংখ্যাটা K53206 কে 6 দ্বারা বিভাজ্য বলছে। তাহলে আবার দেখে নাও K53206 কে কি 6 দ্বারা বিভাজ্য। এরপর দেখো 6 দ্বারা বিভাজ্য। এবার 6 দ্বারা বিভাজ্য মানে কি? এখানে তোমার কে এর মানটা বের করতে বলেছে। 6 দ্বারা বিভাজ্য মানে কি সংখ্যাটা 2 দ্বারাও বিভাজ্য হবে এবং সংখ্যাটা 3 দ্বারাও বিভাজ্য হবে। এবার সংখ্যাটাকে যদি 2 দ্বারা বিভাজ্য হতে হয় তার মানে লাস্টের ডিজিটটা কত হবে? নিশ্চয়ই জোড় সংখ্যা হতে হবে। এবার জোড় সংখ্যা আবার অপশনের মধ্যে কি কি আছে? একমাত্র 4 আছে আর 2 আছে। 1 আর 7 তো প্রথমেই বাদ চলে গেল আমার, এই দুটো তো হবেই না। তাহলে আমি বসিয়ে দেখি। তাহলে কে এর জায়গায় একবার 4 বসাবো, কে এর জায়গায় একবার 2 বসাবো, তাহলেই তো আমার 2 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে আবার 4 বসিয়ে দিচ্ছি কে এর জায়গায়। তাহলে 4 5 3 2 0 6 4 একবার, আর একবার হচ্ছে 2 5 3 2 0 6 2। ঠিক আছে, এবার কনফার্ম তো এটা 2 দ্বারা বিভাজ্য তো হবেই হবে, কারণ লাস্টে 4 আছে 2 আছে, 2 দ্বারা বিভাজ্য হবেই। এরপর আমাকে দেখতে হবে যে কোনটা 3 দ্বারা বিভাজ্য যাচ্ছে। তাহলে দেখে নাও, প্রথমেটা হচ্ছে 4 আর 5 9 কেটে দাও, 3 কেটে দাও, দেখো 6 কেটে দাও, আর দেখো 4 আর 2 6, এটা কিন্তু গোটাটাই 3 দ্বারা কেটে যাচ্ছে, তার মানে এটা বিভাজ্য যাবেই যাবে। এবার নেক্সট একবার দেখে নাও। তাহলে দেখো 3 যাচ্ছে, 6 যাচ্ছে, আর এখানে 5 আর 2 7, 7 আর 2 9, এই দেখো 9 চলে যাচ্ছে। তাহলে আর শুধুমাত্র পড়ে থাকছে কি 2, তাহলে এই 2 কিন্তু 3 দ্বারা বিভাজ্য যাবে না। তাহলে আমার অপশন 2 বসালে হবে না, তাহলে অপশন কি বসাতে হবে? অপশন কিন্তু এটাই বসাতে হবে, সেটা হচ্ছে কি 4 অ্যান্সার। 4 বসালে সেটা 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, মানে আলটিমেটলি 6 দ্বারা বিভাজ্য কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট দেখো বলছে কোন নাম্বারটা 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? লাস্টের ডিজিটটা কি হতে হবে? 6 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে কি 2 দ্বারা বিভাজ্য যেতে হবে, 3 দ্বারাও কিন্তু বিভাজ্য যেতে হবে। 2 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? লাস্টের ডিজিটটা জোড় সংখ্যা হতে হবে। তাহলে দেখো এই অঙ্কটাতে লাস্টের ডিজিট জোড় সংখ্যা নেই, তাহলে এটাকে প্রথমেই বাদ। এরপরে কি আমাদের দেখতে হবে এইগুলো দেখো লাস্টে 8 আছে, লাস্টে 6 আছে, লাস্টে 2 আছে, এগুলো কনফার্ম 2 দ্বারা বিভাজ্য। এরপরে আমাকে দেখতে হবে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? 3 যেখানে যোগফল হবে সেখানেই কেটে দেবো। তাহলে দেখো 3 কেটে দাও, 8 আর 4 12 কেটে দাও, কিন্তু দেখো এটা 2 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে প্রথম অপশনটাও কিন্তু কাটা গেল। নেক্সট দেখো 6 কেটে দাও, 4 2 6 কেটে দাও, তাহলে 1 পড়ে থাকছে, এটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। এবার লাস্ট একটা দেখে নাও, লাস্ট একটা যেটা হচ্ছে এটা তোমার 3 দ্বারা বিভাজ্য, 9 3 দ্বারা বিভাজ্য, 7 আর 2 9, এটাও 3 দ্বারা বিভাজ্য, আর দেখো এখানে 4 আর 2 6, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে রাইট অ্যান্সার চলে আসবে কি? অপশন ডি, এইটা হচ্ছে রাইট অ্যান্সার, তাই না? এই সংখ্যাটাই একমাত্র 6 দ্বারা কিন্তু বিভাজ্য, বাকিগুলো কিন্তু একটাও হচ্ছে না, কারণ একসাথে 2 আর 3 দ্বারা কিন্তু বিভাজ্য হতে হবে। নেক্সট দেখো বলছে দেখো এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য, তাহলে এম এর ভ্যালুটা বের করো। ঠিক আছে, ফাইন্ড দ্য সাম অফ অল পসিবল ভ্যালুস অফ এম, মানে হচ্ছে এম এর সম্ভাব্য সকল মানের সমষ্টি নির্ণয় করো। তাহলে চলো এম এর সম্ভাব্য কত মান হতে পারে দেখো। তাহলে 87 এম, 6203 এম। এবার দেখো এটা কি 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য মানে কি এটা 2 দ্বারা বিভাজ্য হবে এবং এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। এরপর বলেছে এম এর যতগুলো মান হতে পারে সেই মানগুলোর তোমাকে যোগফল তোমাকে বের করতে বলেছে। এবার 2 দ্বারা বিভাজ্য হতে গেলে কি কি মান তুমি বসাতে পারো? 2 দ্বারা বিভাজ্য হওয়া মানে কি লাস্টের ডিজিটটা তোমাকে কি কি হতে হবে? 0 হতে হবে, 2 হতে হবে, 4 হতে হবে, 6 হতে হবে, 8 হতে হবে। তুমি এরপরে কিন্তু 10 করতে পারবে না, কারণ কি 10 করা মানে হচ্ছে ডাবল ডিজিট, কারণ এখানে এম হচ্ছে সিঙ্গেল ডিজিটের, তো আমাকে সিঙ্গেল ডিজিটে নিতে হবে। তার মানে কি কি নিতে পারবো? 0 2 4 6 8 এগুলি কিন্তু আমি নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা চলো এবার মানগুলো একবার বসে বসে আমাদেরকে দেখতে হবে কতগুলো আমি চূড়া পাচ্ছি। এবার দেখে নাও, হ্যাঁ
তাহলে দেখো এবার আমি করলাম কি 8 7, ঠিক আছে, এম এর জায়গায় প্রথম 0 বসালাম, 6 2 0 3 0 বসালাম, এটা হচ্ছে প্রথম। এরপর দেখো এগুলো সবগুলোই কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে। এরপরে নেক্সট বসালাম 2 বসালাম, তাহলে 8 7 8 7 2 6 2 0 3 2 বসালাম। এবার 4 বসাবো, 8 7 4 6 2 0 3 4। এবার 6 বসাবো, সরি এটা 8 7, হ্যাঁ 8 7। এবার 6 বসাবো, তাহলে 8 7 6 6 2 0 3 6। আর বসাবো কি 8 বসাবো, 8 7 8 6 2 0 3 8, এতগুলো বসালাম। এবার এগুলো সবগুলি দেখো লাস্টের ডিজিটগুলো 0 2 4 6 8, তার মানে লাস্টের ডিজিট মানে হচ্ছে কনফার্ম এগুলো 2 দ্বারা ভাগ তো যাবে। এরপর দেখতে হবে 3 দ্বারা ভাগ যাবে কি যাবে না। তাহলে দেখো 8 এর সাথে 15 ভাগ চলে যাবে, 6 আর দেখো 6 ভাগ চলে যাবে, 3ও ভাগ চলে যাবে, 2 তো ভাগ যাবে না, তাহলে প্রথম অপশনটাই কেটে দাও। এবার দেখো 8 এর সাথে 15 বাদ চলে গেল, 6 বাদ চলে গেল, 3 বাদ চলে গেল, দেখো 2 2 4 2 6, তার মানে এটা ভাগ যাবে, তার মানে এইটা হচ্ছে আমার একটা কিন্তু কনফার্ম যাচ্ছে যদি এম এর জায়গায় 2 বসায়। আচ্ছা এবার দেখো এম এর জায়গায় 4 বসালে কি হচ্ছে, দেখো 8 এর সাথে 15 প্রথমেই বাদ, 6 বাদ, 4 আর 2 6 বাদ, আর এখানে 3 আর এখানে পড়ে থাকছে 4, তাহলে এটা কিন্তু ভাগ যাবে না, তার মানে 4 দিয়ে হলে ভাগ যাচ্ছে না। এবার এম এর মান যদি 6 বসাই, তাহলে দেখো এখানে হচ্ছে 6 3 6 6 8 এর সাথে 15, তাহলে পড়ে থাকছে কত 2, তাহলে 2ও কিন্তু এখানে ভাগ যাচ্ছে না, তাহলে 6 বসালেও হচ্ছে না এম এর মান। এবার 8 বসিয়ে দেখি, তাহলে দেখো 8 এর সাথে 15, তাহলে এখানে কি পড়ে থাকছে, এখানে 3 পড়ে থাকছে, আর এখানে 6, 8 আর 2 10, 10 আর 8 কত 18, তাহলে 18 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে, 18 মানে কি 3 দ্বারা ভাগ যাবে, তার মানে কনফার্ম এটা বিভাজ্য। তাহলে দেখো রাইট অ্যান্সার কি হচ্ছে, তাহলে এম এর দুটো মান পেলাম আমরা, এম এর মান পেলাম 2 পেলাম, আর একটা পেলাম 8। তাহলে এম এর মান যদি 2 আর 8 বসাই এই গোটা সংখ্যাটাতে, তাহলেই একমাত্র কি গোটা সংখ্যাটা 6 দ্বারা কিন্তু বিভাজ্য হবে, না হলে কিন্তু কোনোভাবেই বিভাজ্য হওয়া সম্ভব নয়। তাহলে এবার দেখো 8 আর 2 এর তোমাকে যোগফলটা চেয়েছে, তাহলে 8 আর 2 এর যোগফল হচ্ছে কিন্তু 10, তাহলে রাইট অ্যান্সার অপশন এ 10 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো বলছে, দেখো এইখানে কে এর মানটা কি হবে, কারণ গোটাটাই হচ্ছে 6 দ্বারা বিভাজ্য বলছে। তাহলে দেখে নাও 3 2 8 1 কে 6 1 কে 6। এরপর বলেছে 6 দ্বারা বিভাজ্য হতে গেলে কি বসাতে হবে কে এর জায়গায়। এবার 6 দ্বারা বিভাজ্য মানে কি 2 দ্বারা বিভাজ্য হবে এবং সংখ্যাটা কিন্তু 3 দ্বারাও বিভাজ্য হবে, কারণ আমাকে পরস্পর মৌলিক সংখ্যাই কিন্তু নিতে হবে, 1 আর 6 কিন্তু আমি নিতে পারবো না এখানে। এবার দেখো 2 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, 2 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে কি লাস্টের ডিজিটটা 2 দ্বারা ভাগ যেতে হবে। দেখো লাস্টে 6 আছে, তার মানে 6 তো 2 দ্বারা ভাগ যায়, তার মানে কনফার্ম সংখ্যাটা 6 দ্বারা 2 দ্বারা কিন্তু বিভাজ্য যাবে। এবার 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে কি যোগফলটা এমন হতে হবে যাতে সেটা 3 অথবা 3 হয় অথবা 3 এর গুণিতক হয়। এবার 3 দ্বারা বিভাজ্যের নিয়ম দেখে নাও, তাহলে প্রথমে তো 3 কাটা, 6ও কাটা, 8টাকে 9ও কাটা, তাহলে 2 এর সাথে কে যুক্ত হতে হবে। এবার 2 এর সাথে কে যুক্ত হওয়া মানে হচ্ছে সেটা 3 দ্বারা ভাগ যেতে হবে। তাহলে দেখো কে এর মান তুমি যদি এখানে 9 রাখো, তাহলে 2 আর 9 হয়ে যাবে তোমার 11, 11 কি 9 3 দ্বারা বিভাজ্য, একদমই না। এবার কে এর জায়গায় তুমি দেখো 8 বসিয়ে দেখো, তাহলে 2 আর 8 দেখো 10, তাহলে 10 কি 3 দ্বারা বিভাজ্য, তাও কিন্তু নয়, তাহলে এই অপশনটাও বাদ। এবার দেখো কে এর জায়গায় তুমি 5 বসিয়ে দেখো, তাহলে 2 আর 5 দেখো 7, তাহলে 7 কি 3 দ্বারা বিভাজ্য, একদমই না, তাহলে এটাও বাদ চলে গেল। এবার দেখো কে এর জায়গায় তুমি 4 বসিয়ে দেখো, তাহলে 2 + 4 মানে কত 6, তাহলে 6 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তাহলে রাইট অ্যান্সার চলে আসবে কি অপশন ডি, 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে বোঝা গেল, তাহলে এখানে হচ্ছে তোমার কে এর মানটা শুধুমাত্র এখানে 4ই হতে পারে, ওই ছাড়া কিন্তু আর কিছু হতে পারে না। এবার দেখো এই অঙ্কটা বলেছে 9 দ্বারা বিভাজ্য। এবার 9 দ্বারা বিভাজ্যের নিয়ম জানো, 9 দ্বারা বিভাজ্যের নাম কি, যোগফলটা আমার 9 হতে হবে অথবা 9 এর গুণিতক হতে হবে। কিন্তু আমাকে বের করতে বলেছে 2x এর মানটা, তাহলে আমার এখানে কত সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে ভালো করে দেখে নাও 9 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে কি, প্রথমে তাহলে 9টাকে কেটে দাও, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ তাহলে দেখে নাও, দেখো এখানে হচ্ছে 7 আর 2 9, তাহলে 9 এর গুণিতক হয়ে যাচ্ছে। এরপর দেখো 6 আর 8 14, 14 সাথে x যোগ করলে আমার সেটা 9 দ্বারা ভাগ যাবে, তাহলে 14 সাথে নেক্সট কি যোগ করলে, 14 সাথে নেক্সট কি যোগ করলে আমার 9 দ্বারা বিভাজ্য যাবে বলো তো। 14 সাথে যদি আমি 4 যোগ করি, তাহলে 14 সাথে 4 যোগ করলে হচ্ছে 18, এই 18 কিন্তু 9 দ্বারা বিভাজ্য, ঠিক আছে।
তাহলে এক্স এর মান কত হয়ে গেল, এক্স এর মান আমি পেয়ে গেলাম কত, এক্স এর মান পেয়ে গেলাম আমি 4। কিন্তু আমার এখানে কার মান চেয়েছে, কার মান চেয়েছে এখানে 2x এর মান চেয়েছে। তাহলে 2x মানে কত, 4 গুণিত 2, তার মানে কত হচ্ছে 8। একটি x মানে যদি 4 হয় তাহলে দুটি x মানে তাহলে হয়ে যাবে 8। তাহলে রাইট অ্যান্সার চলে এলো কত, অপশন এ 8 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার চলো এই অঙ্কটা দেখো। এবার এই অঙ্কটা বলেছে দেখো, বলছে এই সংখ্যাটা কোনটা দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এখানে দেখো 2 3 4 7 এই অপশনগুলি রয়েছে। তাহলে দেখো আমি লিখলাম 106974। ঠিক আছে, এটা কি দ্বারা বিভাজ্য, তাহলে প্রথমত 2 2 লিখলাম, 3 4 7 এই কয়টাই দিয়েছে। তাহলে 2 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নেই, কারণ দেখো লাস্টের ডিজিটটা যেহেতু 2 দ্বারা বিভাজ্য, তার মানে কনফার্ম এটা 2 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য কি নিয়ম, 3 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে যোগফলটা আমাকে 3 দ্বারা বিভাজ্য যেতে হবে। তাহলে দেখে নাও, প্রথমে দেখো 9 কেটে বাদ দিয়ে দাও, আচ্ছা 6 কেটে বাদ দিয়ে দাও, তাহলে 7 আর 4 11, 11 রাখা কোথায় 12, তাহলে আমি কনফার্ম এটা কি 12 3 দ্বারা বিভাজ্য, তাহলে অপশন এটাও কিন্তু ঠিক হয়ে যাবে। এবার কি করলো 106974, এবার এটা 4 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়। 4 মানে কি জানি, 4 মানে হচ্ছে 2 স্কোয়ার। আমরা শুধুমাত্র দেখবো লাস্টের দুটো ডিজিট দেখবো। তাহলে তুমি বলো 74কে কি 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, 74কে 4 দিয়ে ভাগ করলে মিলবে না, তার মানে কনফার্ম এটা 4 দ্বারা কিন্তু বিভাজ্য কোনোভাবেই নয়। এরপর দেখতে হবে 7 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নেই। তাহলে 7 দ্বারা বিভাজ্য নিয়ম কি, লাস্টের 3টে ডিজিট আর এই 3টে ডিজিট শুধু বিয়োগ করে দেবো। তাহলে 974 আর 106 বিয়োগ করে দেখো, তাহলে 8 হচ্ছে 14, 6 আর এটা কত হচ্ছে তাহলে তোমার 8। তাহলে 868কে 7 দিয়ে ভাগ করে দেখো, 7 বড় কত হয় 84, 2 28, তাহলে দেখো 7 4 হয়ে যাচ্ছে কত 28। তাহলে এই গোটা সংখ্যাটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে কি কি দ্বারা বিভাজ্য হচ্ছে, 2 3 আর 7 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 2 3 and 7। এরপরে দেখো এই সংখ্যাটা কি দ্বারা এক্স্যাক্টলি ডিভিজিবল। ঠিক আছে, দেখো 2 3 4 7 4। এবার দেখো কি কি আছে, দেখো 2 আছে, 3 আছে, 4 আছে আর 11 আছে। আচ্ছা 11-র নিয়মটা আমি তোমাদের একটা বলেছিলাম, যে 7-এর যেটা নিয়ম সেটাই কিন্তু 11-র নিয়ম। ওকে, তাহলে সেইটাই আপাতত এখন অ্যাপ্লিকেবল করবো। 11-র নিয়মটা আমি কিছুক্ষণ পরও শিখিয়ে দেবো তোমাদেরকে পার্ট 2-তে যখন করাবো। দেখো 2 দ্বারা বিভাজ্য নিয়ম কি, লাস্টের ডিজিটটা 2 দ্বারা ভাগ হয়ে যাবে, লাস্টের ডিজিট 4 আছে, তার মানে কনফার্ম এটা 2 দ্বারা বিভাজ্য। এবার 3 দ্বারা বিভাজ্যের নিয়মটা দেখো, তাহলে 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে কি, এটা দেখো 3 কাটা চলে যাচ্ছে, 4 আর 2 6 কাটা চলে যাচ্ছে, 7 আর 4 11, 11 তো 3 দিয়ে ভাগ যায় না, তার মানে কনফার্ম এটা 3 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো নেক্সট আছে কি 4 দ্বারা বিভাজ্য নিয়ম কি, লাস্টের দুটো ডিজিট 4 দ্বারা ভাগ যেতে হবে। লাস্টের দুটো ডিজিট 74 কি 4 দ্বারা বিভাজ্য, একদমই না, তাহলে এই অপশনটাও গেল তোমার কাটা। এবার 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, দেখো আমি লিখলাম 2 3 4 7 4 আমি লিখলাম। 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, একটা স্পেশাল নিয়ম আছে 11, কিন্তু সেটা একটু পরে শিখবো। 474 আর এদিকে হচ্ছে 23। ঠিক আছে, এখানে 0 2 3 ধরে নাও, 3টে ডিজিট, তাহলে 474 থেকে তুমি যদি 0 2 3 যদি বিয়োগ করো, বিয়োগ করে দেখো 3 আর 4 1 2 5 আর এখানে হচ্ছে 4, তাহলে 451কে তুমি যদি 11 দিয়ে ভাগ করো, তাহলে সেটা যদি মিলে যায় তাহলে জানবে যে সেটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে দেখে নাও 4 11 কত হচ্ছে 44, 1 1, তাহলে 11কে 11, তাহলে দেখো এটা কিন্তু পুরোপুরি হবে 11 দ্বারা ভাগ করলে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে কি কি দ্বারা ভাগ করলে মিলছে, দেখো 2 আর 11 দ্বারা ভাগ করলে কিন্তু এটা মিলে যাচ্ছে। তাহলে রাইট অ্যান্সার অপশন সি 2 and 11 হয়ে যাবে এখানে কিন্তু তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার 11 দ্বারা ভাগ করার নিয়মটা আর একটাও রয়েছে জানো তো, আমি তোমাকে বললাম 2 3 4 7 4, এটাও কিন্তু ভাগ করার একটা নিয়ম রয়েছে। মনে রাখবে এখানে যেগুলো অড প্লেস থাকবে মানে বিজোড় পদে যেগুলো থাকবে সেগুলোকে শুধু যোগ, আর যেগুলো জোড় পদে থাকবে সেগুলোকে যোগ দিয়ে বিয়োগ করে দেওয়া। ঠিক আছে, যেমন ধরে নাও এই দেখো এটা হচ্ছে 2 2, এক ঘর অন্তর অন্তর শুধু কাজ করবে, 2 এর সাথে 4 এর যোগ হবে, 4 এর সাথে আবার এখানে 4 এর যোগ হবে। আর দেখো যে কোনো জোড় পজিশনে যেগুলো রয়েছে, জোড় পজিশনে দেখো 3 আছে আর 7 আছে, তাহলে এদেরকে যোগ দিয়ে এদের যোগ করে, যোগ মানে এদের দেখো যোগ করে যদি বিয়োগ করে তুমি যদি দেখো যে যোগফল অথবা বিয়োগফলটা তোমার 0 আসছে, অথবা যে কোনো 11-র গুণিতক আসছে, তার মানে কনফার্ম জানবে যে এটা 11 দ্বারা বিভাজ্য, 0 আসছে অথবা 11 আসছে। দেখে নাও একবার,
2 আর 4 যোগ করলে 6 হয়, 6 আর 4 যোগ করলে কত হয় 10। 10 থেকে তুমি কত বাদ দিচ্ছ, দেখো 3 আর 7 তুমি বাদ দিচ্ছ 10। ঠিক আছে, যোগ করে বিয়োগ করে তুমি যদি দেখো যে এদের বিয়োগফল বা যোগফল তোমার বেরোচ্ছে 0 অথবা 11, তাহলে জানবে কনফার্ম সেটা 11 দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে 11-র স্পেশাল নিয়ম একদম। তাহলে রাইট অ্যান্সার চলে আসছে অপশন সি। ওকে, যদি তোমাকে বলি যে 2 3 4 5 6 7 8 এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়, তাহলে তুমি কি করে বলবে, অড প্লেসগুলোকে যোগ করে নাও। 2 এর সাথে 4, 4 এর সাথে 6, 6 এর সাথে 8। ওকে, যোগ করলে গেলো, দিয়ে যোগ করলে কত হচ্ছে দেখো, 2 আর 4 6, 6 আর 6 12, 12 আর 8 কত হয় 20। 20 করলে দিয়ে 20 থেকে কি বাদ দেবে, 20 থেকে বাদ দেবে কি 3 আর 5 দেখো 8, 8 আর সাথে কত হচ্ছে 15। তাহলে 20 থেকে 15 বাদ দিলে কত হচ্ছে 5। কিন্তু দেখো বিয়োগ করে আমি কি বললাম, হয় তোমার 0 আসতে হবে, নয় তোমার 11 আসতে হবে, তাই না? 0 আসতে হবে, নয় 11 আসতে হবে। যদি এরকম যদি আসে তাহলে মনে রাখবে সেটা কিন্তু বিভাজ্য হবে, না হলে কিন্তু কোনোভাবেই পসিবল না। ঠিক আছে, তাহলে এটা 5 চলে আসছে, তার মানে কনফার্ম এটা 11 দ্বারা কিন্তু বিভাজ্য যাবে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্নে চলো। নেক্সট প্রশ্নে বলেছে যে এইটা 9 দ্বারা ডিভিজিবল হবে, মানে হচ্ছে 19,596 এর কাছাকাছি সংখ্যা যেটা 9 দ্বারা বিভাজ্য। এবার 9 দ্বারা বিভাজ্যের নিয়ম তো তোমরা সবাই জানো। 9 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, যোগফল যদি আবার 9 হয়ে যায় তাহলে কনফার্ম সেটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে দেখে নাও একবার, দেখো 9 হয়ে গেল কাটা। এবার দেখো 5 আর 4 9, তো 6 আর 1 7, তাহলে 7 তো 9 দ্বারা বিভাজ্য না, তাহলে প্রথম অপশনটা গেল তোমার কাটা। নেক্সট দেখো এখানে হচ্ছে তোমার 9, 6 আর 1 7, 7 আর 1 8, 8 আর 1 9, তাহলে দেখো পুরোটাই কিন্তু কাটা চলে যাচ্ছে, এটা 9 দ্বারা বিভাজ্য। এবার এই দিকটা এবার দেখে নিই চলো, 9 5 এর সাথে 12, 12 5 17, 17 টাকা হতো 18, তাহলে 18 9 দ্বারা বিভাজ্য, তার মানে গোটাটাই 9 দ্বারা কিন্তু বিভাজ্য হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 9, 9 5 আর 1 6, 6 তো 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে গোটাটাই কাটা। এবার দেখো এইখানে হচ্ছে কত 9, 9 5 আর 3 8, 8 আর 1 9, তাহলে এটা তো 9 দ্বারা বিভাজ্য। এবার নেক্সট অপশন দেখো 9, 6 আর 2 8, 8 আর 1 9, তাহলে কনফার্ম এটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে অপশন এ, অপশন বি এবং অপশন ডি এই দুটোই কিন্তু 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। কিন্তু কি আমাকে কি বলেছে, 15,596 এর কাছাকাছি কি সংখ্যা হতে পারে। তাহলে 15,596 এর কাছাকাছি সংখ্যা কোনটা, 19,611 না 19,593? অবশ্যই 19,593 কাছাকাছি। তাহলে আমার এখানে রাইট অপশন কি হবে, রাইট অপশন হয়ে যাবে কিন্তু অপশন ডি, 19,553 এবং 19,602, এই দুটি হয়ে যাবে আমাদের কিন্তু এখানে রাইট অ্যান্সার। তাছাড়া আর কোনোভাবেই কিন্তু কিছু পসিবল না। তাহলে চলো আজকের জন্য আপাতত এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট সেশন।